দেখো তুমি কে কে তোমাকে পাঠিয়েছে বলতে হবে। কে তোমাকে পাঠিয়ে, তুমি কেন এই তো মহিলাগুলো যদি আজকে তোমাকে না ধরতো, তুমি এত ডাটা কেন কালেক্ট করেছো? কি গভর্নমেন্টের কি অর্ডার আছে দেখাও। আমার চিঠি আছে তো, গভর্নমেন্টের চিঠি কি কোন গভর্নমেন্টের চিঠি আছে দেখাও। তুমি একটু ফোনটা নিয়ে আসুন। ফোনে কি দেখো দেখাও। তুমি এই ডাটাগুলো কেন দিল্লিতে পাঠাচ্ছ? তুমি তোমাকে কে পাঠাতে বলেছে? কে পাঠিয়েছে বলো, নাম বলো। আমাদের অফিস ইন্টারভিউ অফিস কোথায়? তোমাদের অফিস কোথায়? যাদবপুরে। তাহলে দিল্লিতে ডাইরেক্ট পাঠাচ্ছেন কেন? এটা আমাদের মানে এন্ট্রিটা করতে হয়। এখানে তো অপশনে দেখাচ্ছে, এখানে তো পরিষ্কার অপশনে দেখাচ্ছে তুমি দিল্লিতে সেন্ট্রালে পাঠাচ্ছ। তুমি তো পাঠাচ্ছ দিল্লিতে। তুমি তো এখান থেকে তোমার ল্যাপটপ থেকে তোমার এই যে এটা থেকে তুমি পাঠাচ্ছ। ভিজিটিং কার্ড বার করো। তুমি তো পাঠাচ্ছ। ভিজিটিং কার্ডে তো আপনার দিল্লিতে আছে, দেখুন। তুমি ডাটাটা তো দিল্লি পাঠাচ্ছ। তুমি কে কে ভারতবর্ষের নাগরিক কে না? এখানে ফিল্ডে কাজ করছো কে স্যার কে? ভিজিটিং কার্ড বার করো। মহিলার সাথে কি বলেছে দেখো। ভিজিটিং কার্ডে কি লেখা আছে? বলছে বাড়িতে গিয়ে কি বলছে? ভালোবাসো নাকি না পাকিস্তান মোদি সরকার ভালো না? তুমি কেন জিজ্ঞেস করছিলে? তুমি এদিকে এসো, তোমাকে কি জিজ্ঞেস করছিল? দাঁড়ান দাঁড়ান। আমাকে জিজ্ঞাসা করছে। হ্যাঁ, তোমাকে কি জিজ্ঞেস করছে? বলছে বাড়ি ভিজিটিং কার্ডটা দেখা আচ্ছা, কি জিজ্ঞেস করছে তোমাকে? বলছে আমরা বলছি সাথে করতে কিসের সাথে? মানে ঘর বাড়ি নেই, জল টাল করছে, এরকম সাথে করছে। আমরা জানি হয়তো পাঠিয়েছে। আমি আজ জিজ্ঞাসা করি, ভুল আমার হয়ে গেছে, আমি ভুল ছিল। আর কি বলছে কে ভালো? ওটা দেখেছি, ওর অফিস তো দিল্লিতে। কার্ডটা ট্রান্সফার কর। অমিত শাহ খারাপ না ভালো? উনি বলে দিচ্ছে খারাপ, আমি বলছি খারাপ। মোদি সরকার খারাপ না ভালো? উনি বলছে খারাপ, আমি বলছি খারাপ। বলে জোরে বলো, আমি আসতে বলছি। বলতে তুমি ঝিমিয়ে গেছে কেন? জোরে বলো। পাকিস্তান আসতে বল খারাপ না তুমি কে? মোদি ভালো কি খারাপ তুমি কে জিজ্ঞেস করা? বলছে পাকিস্তান খারাপ না ভালো? আমি আসতে আমি চুপ করে ঘেমে গেলাম, বলে ঘুমে গেল। তোমার এইগুলো কে জানার অধিকার দিয়েছে? কে তোমার অফিস থেকে বলে দিল তুমি লোকের বাড়িতে যাবে? সরকারি অর্ডার কোথায়? সরকারি অর্ডার কোথায়? চিঠিটা কোথায় কিসের চিঠি? তুমি কেন এগুলো দিল্লিতে পাঠালে? চিঠিটা দেখো, অর্ডার চিঠি দেখো। এটা তো তোমার আইডেন্টি। এটা আমাদের তো নাও। যেখানে কাজ করছে সেখানকার মেয়েরা রোজ লোকেশন আছে, বার করো। গ্রুপ আছে পুরো। কজন কাজ করছো? কজন? আমি এখানে না এখানে একা কজন? গ্রুপ কজন? আমরা দুজন কাজ করছি এখন আপাতত। আর একটা মহিলা কোথায়? ছবিটা দেখে আছে, ছবি দেখে আছে। এদিকে ছবি দেখে ছবি তুলে নিয়েছি। না না, ওটা না, আরেকটা। আবার কি কজন আছে? হোয়াটসঅ্যাপটা খুলো। আরেকজন কোথায়? তোমাদের আরেকজন কোথায়? পাঁচ ছজন আছে। আর 5 6জন কোথায়? কোথায় কাজ করছে তারা? কোথায় কাজ করছে বলো? কোথা থেকে এসছে? রাজ্য সরকার না কেন্দ্র সরকার না কোথা থেকে এসছে? বলছে রাজ্য সরকার। আমার ফোন নাম্বার নিয়ে আসে, বলছে বলে ফোন করবে। তুমি আমাকে বলো মমতা ফোন করবে। কে কোন পার্টি করবে না করবে তোমার জানার অধিকার কে দিয়েছে? সরি আমার ভুল হয়েছে। সরি মানে? এই দাঁড়া কথা বলো। সরি মানে কে কোন পার্টি করবে, কে মমতার লোক, কে মোদির লোক, তোমার জানার অধিকার কে দিয়েছে? তোমার কাছে কি কেউ গিয়েছিল? তাছাড়া তুমি এই ডাটা কালেক্ট করে তুমি কেন এই দিল্লিতে পাঠাচ্ছ? তোমার এটা তো পরিষ্কার দেখাচ্ছে টোটাল ডাটা এন্ট্রি করছে করে দিল্লিতে পাঠাচ্ছে। মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেখুন। হ্যাঁ, কত জায়গায় করেছে দেখো না। এই সব এখান থেকে ওই মেয়েটা আরো আছে। এই একটা মেয়ে আছে। তোমার হাতে হ্যান্ডওভার করে দিচ্ছি। দাঁড়াও। ওই মেয়েটা কাজ করছে অন্য জায়গায়। ওই এই মেয়েটা কোথায় কাজ করছে? এই তো জানি না, ওই তো তোমার গ্রুপে আছে তো? এই আছে, এই মেয়েটা আছে গোকুলপুর গোবিন্দপুর ওয়েস্ট বেঙ্গল, মানে আমাদের ওখানে, আমার বাড়ি টোটাল এই ডাটাগুলো কালেক্ট করছে, ভোটার কার্ড থেকে নাম কেটে বাধ্য হলে দিল্লিতে পাঠাচ্ছে। যারা বলছে আমরা মমতা ব্যানার্জির লোক তাদের নামে হচ্ছে কি রিপোর্ট দিয়ে টোটাল ডাইরেক্ট দিল্লিতে পাঠাচ্ছে। ডাইরেক্ট ইন্ডিয়া NS-W19 বাড়িতে বাড়িতে গিয়ে এইসব মহিলাদের বাড়িতে গিয়েছে। Incoming call from 888. তাহলে সাপ ঢুকেছে না বাথরুম এসে। তা আমি বলি হয়তো ওই বলতে এবার বলছে কটা প্রশ্ন করবে, আমাদের মাটির ঘর না এ ঘর? আমি তুমি তো দেখে বসে রয়েছি, মাটির ঘর আমার অ্যালবেস্টার ছাউনি, মাটির ঘর। আর কল আমি জালের সমস্যা হচ্ছিল, উঠে গেছে। আমরা যা বলেছি দেখবেন আর বলছে যে তুমি কার ভালোবাসো? পাকিস্তান খারাপ না ভালো? এরকম
আমি চুপ করে আছি, বলছে জিমে যাচ্ছে কোন বলুন না। না, আমি বলতে যে জানেন বলুন, না জানেন বলবেন জানি না। এবার বলছে খারাপ খারাপ। পাঁচবার। উনি বলছে খারাপ, হাতে বলে দিয়েছে এরকম বলে দিয়েছে তো আমরা জানি খারাপ খারাপ। জানি না বলে দেবেন। বলছে জানি না বলেছে। কি থেকে করছেন এগুলো? এটা আমাদের স্ট্যাটাস একটা সার্ভে অফিস যাচ্ছে। আমি জিজ্ঞাসা করছি আপনি কত কম বলুন, আমি কত আরো কালকের থেকে আরো 7-8 জন লাভবে মাঠে বলছি আমার সঙ্গে। আচ্ছা, তো আপনি এই কোশ্চেন করতে কেন? ঠিক আছে, আসুন, এই ট্যাপটা কি আপনার? হ্যাঁ, রেখে দিন স্যার, আপনার কাছে রেখে দিন। এবার বলছে আছে রেখে দিন, আমাদের অফিসে আমি না, তুমি এতগুলো ডাটা কালেক্ট ফোনটা দেবেন, আমি তুমি স্যারকে এত- একটু ফোন করব কত বলছে যাদবপুর থেকে এসেছে। তুমি এতগুলো ডাটা কালেক্ট করে তুমি কেন হচ্ছে কি এইগুলো এত পাঠিয়েছে এতগুলো? বলছে তুমি ইংলিশ পড়তে পারো, আমি বলি না। হিন্দি বলতে পারো, হ্যাঁ? আমি বলি না। এই এনসিএস অ্যাপে সব আপলোড এখান থেকে ডিলিট হচ্ছে না, পর্যন্ত। ডাটা ডিলিট হবে না কিন্তু। দিলে হবে না তো, পাসওয়ার্ড না দিলে হবে না, ওরা পাসওয়ার্ড পাসওয়ার্ড দিলেও হবে না, আর হবে না, যেগুলো অটোমেটিক upload চলে হবে। যাচ্ছে, যখনই করছে তখনই চলে যাচ্ছে। হ্যাঁ, পুরো একদম অটোমেটিক করা আছে, আমি দেখলাম তো। লাইভ রেকর্ড চলে যাচ্ছে। রেকর্ড চলে যাচ্ছে, পুরো একদম ম্যাপ কিচ্ছু হবে না, তুমি চুপ করো, কিচ্ছু হবে না। তোমার কিচ্ছু হবে না, আমরা দেখছি। সিমিনতলা এরকম তো অনেকের নিয়েছে। সিমিনতলা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 আচ্ছা। আমার বাড়ি 30 31টা বসে বল। হ্যাঁ 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 তুমি আমাকে এই উত্তরটা দাও। তুমি বললে কেন যে মমতা ব্যানার্জি পাঠিয়েছে? আমি বলেছি এটা সার্ভে এই তো তুমি বলেছো যে এই তো মহিলাটা মিথ্যা বলছে, বলুন। বলছে ফোন আসবে ফোন আসবে। আমি বলি ফোন কোথা থেকে? মমতা ব্যানার্জি তোমাকে পাঠিয়েছে আর তুমি হচ্ছে গিয়ে দিল্লিকে ফরওয়ার্ড করছো। না, আমি বলছি উপর থেকে ফোন করবে। উপর থেকে ফোন করবে? আমি আপনাকে দিয়েছি সার্ভে করেছি। কে কে বাংলাদেশি কে পাকিস্তানি তুমি ঠিক করার কে? তুমি ঠিক করার কে? তুমি এতগুলো করলে কেন? তুমি ঠিক করার কে? কে ভারতবর্ষের নাগরিক তুমি ঠিক করবে? তুমি তুমি কার কনসেন্ট নিয়ে সার্ভে করছো বলো? আবার জিজ্ঞাসা করছে মুসলিম না, আমরা বলছি আমরা মুসলমান মুসলিম। কার্ডটা বার করো, তোমার মোবাইল থেকে কার্ডটা বার করো। ওই আচ্ছা, কার্ডটা বার ফোনে করো, নিয়েছি, ফোনে বার করো, বার করো। ওই কার্ডটা বার করো। ওই তো ভিজিটিং। হ্যাঁ, দিল্লি না, দিল্লিতে পারমিশন দিয়েছে। না না পারবে, এটা এটার আই কার্ড, হ্যাঁ। ঠিক আছে, ওদের অফিসটা দেখো না, এই অ্যাড্রেসটা দেখো না, দিল্লি। দেখো ওদের এখানে অফিসের পুরো address দিল্লির হচ্ছে অফিস, এটা পুরো হচ্ছে গিয়ে দিল্লির অফিস, এদেরকে কার্ড দিয়ে পাঠিয়েছে। এখানে পরিষ্কার লেখা আছে। আবার বলছে তুমি বাংলা জানো? অফিসটা কোথায় জিজ্ঞেস করতে, এখানে আশেপাশে কোনো এক জায়গায় যাদবপুর যাদবপুর। এই আশেপাশে নেই কেন? দিল্লি চলে গেছে। সেইটা বলছি তো, যেগুলো পাস আছে। না না, আমরা কেন অফিসে যাবে না, এখানে আসতে হবে। এখানে আসতে হবে। না নিয়ে যাবে না, এখানে আসতে হবে। এখানে আসতে হবে। ফোন করছেন, আসেন কেন? আপনার কোনো ভয়ের কারণে এখানে পুলিশ দাঁড়িয়ে আছে, ঠিক আছে, কেউ কিছু করবে না। আপনি বলুন কোথায় কোথায় লোক আছে বলুন। আমি কিন্তু অফিসের অ্যাড্রেস নিয়ে যাচ্ছি। কেন অফিসে নিয়ে যাবে না না অভিষেক, না, আসতে হবে। না, 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 এটা দিয়েছি। এটা ভিডিও করে ডাউনলোড করে নে, ভিডিও করে অফিসের মধ্যে নিয়ে করে নে। এটা আস্তে আস্তে টানবে, ভিডিও করবে, আস্তে টানবে ভিডিও। হ্যাঁ, দিচ্ছি, দিচ্ছি। ওই তো সব খাতা আছে, খাতা শেষ করছি। খাতার যে ট্রেনিং এর এটা ওটা দেখাও নি। সবাইকে একটা সতর্ক বার্তা, যারা যারা বাড়িতে এইভাবে সার্ভে করতে যাবে, যদি কোনো মেম্বার অথবা প্রধান কোনো অথরাইজ ছাড়া কেউ সার্ভে করতে দেবেন না। সরাসরি দিল্লিতে তথ্য নিচ্ছে, আর সেই কিভাবে ট্রেনিং করা যাবে খাতাতে সবকিছু লেখা আছে। প্রত্যেকের সাবধান করছি, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। এইভাবে দিল্লি সরকার এইভাবে সার্ভে করছে, সার্ভে নিয়ে লোকের ফোনটা করলে তো কত দিল্লিতে চলে গিয়েছে, তো কোনো অসুবিধা হবে না। প্রত্যেকের রেকর্ড করে নিয়ে ল্যাপটপে আপডেট দিচ্ছে। এইভাবে রেকর্ড করে ল্যাপটপে আপডেট দিতে চাইলে কেউ নেবেন না। আপনি চলুন, আপনার অফিসের লোক এখন আমাদের ক্যাম্প ইনচার্জ নিয়ে যাচ্ছে। আরে দিচ্ছি, দাঁড়াও, আমারও তো কিছু কাজ আছে, আমি তো সব দিয়ে দিচ্ছি আমি।
বাসন্তী বিধানসভার কাঁঠালবেড়িয়া অঞ্চলে আজকে একটা অস্বাভাবিক ঘটনার পরিস্থিতির সম্মুখীন হলো কাঁঠালবেড়িয়ার বেশ কিছু মহিলা। জানা গেল যে ইম্পেটাস রিসার্চ প্রাইভেট লিমিটেড একটা বেসরকারি সংস্থা, তারা ওপিনিয়ন পোলের নাম করে মানুষকে বিভ্রান্ত করে, মহিলাদেরকে বিভ্রান্ত করে তারা কখনো প্রধানমন্ত্রীর নাম, কখনো মুখ্যমন্ত্রীর নাম এইভাবে বিভ্রান্ত করে তাদের কাছ থেকে আধার কার্ড, ভোটার কার্ড এবং বিভিন্ন ডকুমেন্টস তারা সংগ্রহ করার চেষ্টা করেছে এবং সংগ্রহ করেছে। আমি মনে করি যে এই যে মেয়েটিকে আজকের কাঁঠালবেড়িয়ার মেয়েরা যখন বিভ্রান্ত হয়েছে, তারা সুজাতা সানা বলে একটি মেয়ে, উত্তর চব্বিশ পরগনায় বাড়ি, সে আজকে এইভাবে বিভ্রান্ত করার জন্য মেয়েরা তারা আমাদেরকে জানায় এবং মেয়েরাই তাদের বাসন্তী পুলিশ প্রশাসনের হাতে হাতে তারা তুলে দিয়েছে। এইটার অর্থ কি? কেন্দ্রীয় সরকারের যদি কোনো সার্ভে প্রয়োজন হয় তাহলে রাজ্য সরকারকে জানাতে হবে, রাজ্য সরকার জেলা প্রশাসনকে জানাবে, তারপরেই তারা সার্ভে করতে পারবে। কিন্তু একটা বেসরকারি সংস্থা সরাসরি গ্রামের মহিলাদের কাছ থেকে ডকুমেন্টস নিয়ে তারা এনসিএস অর্থাৎ কেন্দ্রীয় সরকারের লেবার ডিপার্টমেন্টের পোর্টালে তারা পাঠিয়ে দিচ্ছে এবং সমস্ত রকম তথ্য তারা জানার চেষ্টা করছে। তাদেরকে এই অধিকার কে দিয়েছে এটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। আমরা জানতে পারছি যে যাদবপুরে একটা হেডকোয়ার্টার আছে বা স্বরূপনগরে ওরা এই সার্ভে চালাচ্ছে, কিন্তু আমাদের রাজ্য সরকারের কাছে কোনো রকম তথ্য নেই, আমাদের জেলা প্রশাসনের কাছে কোনো তথ্য নেই। এইভাবে কেন্দ্রীয় এজেন্সি একটা বেসরকারি সংস্থাকে দিয়ে ওপিনিয়ন পোলের নাম করে গ্রামের মহিলাদেরকে বিভ্রান্ত করছে এবং তাদের কাছে ডকুমেন্ট নিয়ে সেগুলো আপলোড করে তারা সঙ্গে সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের শ্রম দপ্তরের লেবার ডিপার্টমেন্টে তারা পোর্টালে তারা পাঠিয়ে দিচ্ছে। এর কারণটা কি? আবার বিভিন্ন প্রশ্ন, কোন দেশ ভালো, কোন দেশ খারাপ, প্রধানমন্ত্রী ভালো না মুখ্যমন্ত্রী ভালো, বিভিন্ন নানান রকম বিভ্রান্তমূলক প্রশ্ন এই সুজাতা সানা গ্রামের প্রায় ৮০টা ফ্যামিলিতে তারা ঘুরেছে এবং এই তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছে। সঙ্গে সঙ্গে মেয়েরা ধরে নিয়ে তাকে থানা পুলিশ প্রশাসন হাতে তারা তুলে দেয়। আমি মনে করি যে এটা একটা গভীর ষড়যন্ত্র, এটা চক্রান্ত, নাগরিকত্বকে কেড়ে নেওয়ার জন্য, খর্ব করার জন্যে। কিন্তু এখন থেকে বিভিন্ন বেসরকারি কোম্পানি পরোক্ষভাবে কেন্দ্রীয় সরকারের হাত থাকতে পারে, মদত থাকতে পারে, তারা এইভাবে পশ্চিমবাংলার মানুষকে বিভ্রান্ত করে যে আসন্ন যে ২৬ সালে যে বিধানসভা নির্বাচন আছে সেদিকে লক্ষ্য রেখে গ্রামের মানুষকে তারা বিভ্রান্ত করছে, মহিলাদেরকে বিভ্রান্ত করছে এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টালে পাঠাচ্ছে। এটার কারণ কি? ষড়যন্ত্র, চক্রান্ত, এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি। আমি স্বরাষ্ট্র দপ্তরকে জানাবো এবং জেলা প্রশাসনের সাথে, জেলা শাসকের সাথে আগামীকাল ডিএমের সাথে মিটিং আছে, মিটিংয়ে আমি বিষয়টি উত্থাপন করব যে তাদের কাছে কোনো তথ্য বা খবর আছে কিনা, কীভাবে এরা কোনো রাজ্য প্রশাসন, জেলা প্রশাসনকে না জানিয়ে এইভাবে অযাচিতভাবে তারা এসে ওপিনিয়ন পোল করছে এবং সেই ডেটাবেস নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের লেবার ডিপার্টমেন্টে পাঠাচ্ছে। এর কারণটা কি? এটা আমি মনে করি একটা গভীর ষড়যন্ত্র, চক্রান্ত। এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি এবং যে সুজাতা সানাকে গ্রেপ্তার করা হয়েছে এর যদি না কোনো সদুত্তর দিতে পারে এবং এর কোনো পারমিশন নেই, অনুমতি নেই, এর বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করছি এবং এর যথাযোগ্য বিচারের দাবি করছি। এইভাবে আমাদের বাসন্তীর মানুষ, আমাদের জেলার মানুষ, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ঘটনা ঘটার চেষ্টা হচ্ছে। এটাকে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। তার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমার জেলা প্রশাসনকে অবশ্যই আমরা জানাবো। দাদা, কালকে রাতে সন্ধ্যাবেলা ঘটনাটা কি ঘটেছিল? দেখুন, ঘটনা বলতে কালকের একজন মহিলা বাসন্তী ব্লকের কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েত অধীনে বাড়িতে বাড়িতে গিয়ে সেখানে মহিলা বা বাড়িতে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে
তোমরা পাকিস্তানকে ভালোবাসো না বাংলাদেশকে ভালোবাসো, এবং তাদের কাছে ডকুমেন্টস চায়। তোমাদের কি বাংলাদেশ বা পাকিস্তানে কোনো আত্মীয় আছে? এবং সেই ডকুমেন্টসগুলো নিয়ে NCS একটা পোর্টালে এন্ট্রি করে সেন্ট্রাল গভর্নমেন্টের এতে পাঠাচ্ছে। দেখুন, কোনো সংস্থা, কোনো রাজনৈতিক দল তারা সার্ভে করতে পারে, সেটা আলাপাত, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের প্রশ্ন, ভারতবর্ষের নাগরিক আমরা, ভারতবর্ষে বাস করি, আর ভারতবাসীকে বলছে তুমি পাকিস্তানকে ভালোবাসো না বাংলাদেশকে ভালোবাসো, পাকিস্তানে তোমার আত্মীয় আছে না বাংলাদেশে তোমার আত্মীয় আছে। তা আমাদের ভারতের বুকে ঢুকে এই যে নোংরামিটা হচ্ছে, আমি মনে করি এটা রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণভাবে নোংরামিটা করছে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, তদন্ত করছে, আসল সত্যটা বেরিয়ে আসবে। ঠিক আছে।